বাচ্চারা কান্না করছে এবং মহিলাদের অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। যতবারই এসেছি, যতবারই এই গেটটা দেখেছি, ততবারই মনে হয়েছে যে বাবার দরবার আর বেশি দূরে নেই। এই যে কাজটা করছেন না, আমি আপনার একটু প্রণাম করি, না করে পারলাম না। এখন বাজছে রাত 12:30 আর আমরা কিন্তু তারকেশ্বর ঢোকার গেটের আগে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি শেওড়াফুলি ঘাট থেকে রাস্তায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভক্তের স্রোত। কালকে হচ্ছে শ্রাবণের 3য় সোমবার, আজকে রবিবার, আমি চলে এসেছি আর এখন বাজছে বিকাল 3টা। নিমাই তীর্থ ঘাটে ঢোকার আগে দেখলাম রাস্তায় মালা বিক্রি হচ্ছে, আর এই যে সেই বহু প্রতীক্ষিত নিমাই তীর্থ ঘাট। আর কি মানুষ দেখে সত্যি হতবাক হয়ে গেছি, কত ভিড়। বন্ধুরা, শ্রাবণের 3য় সোমবারে চলে এসেছি, এখন আমি রয়েছি নিমাই তীর্থ ঘাটে শেওড়াফুলি। আর দেখতে পাচ্ছ শ্রাবণের 3য় সোমবার কি পরিমাণ ভিড় বন্ধুরা, দেখো আমার পিছনে। বন্ধুরা, এখন আমি রয়েছি নিমাই তীর্থ ঘাটে, আর আজকে হলো শ্রাবণের 3য় সোমবার। তো দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ভিড়, একবার দেখো। এখন বিকাল 4:30 বাজে, আর দেখো কি ভয়ঙ্কর ভিড় নিমাই তীর্থ ঘাটে, দেখো অসম্ভব। দেখো বন্ধুরা কি পরিমাণ ভিড় শ্রাবণের 3য় সোমবার। আর এখানে কিন্তু রীতিমতো মানুষের ঠেলাঠেলি হচ্ছে, মানুষ কিন্তু একে অপরকে ঠেলাঠেলি করে কিন্তু এইভাবে দেখো যাচ্ছে, খুব বাজে পরিস্থিতি। দেখো বন্ধুরা, বাচ্চারা কিন্তু কান্না করছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে, বাচ্চারা কান্না করছে এবং মহিলাদের অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। হর হর মহাদেব। বন্ধুরা, এখন নিমাই তীর্থ ঘাট থেকে সরু গলি পার করে চলে এসেছি মেন রাস্তায়, সামনেই বৈদ্যবাটী রেল স্টেশন। আর এখানটা দেখতে পাচ্ছ কত পরিমাণ ভক্ত যাচ্ছে। আর এই জায়গাটায় এসে প্রথমবার খাবার পেলাম, এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হলো। আমি তোমাদের দেখিয়ে দেবো খিচুড়ি প্রসাদটা। তো ভাই কিন্তু এখানে খিচুড়ি খাচ্ছে। হ্যাঁ, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, আর এসেই প্রথম খিচুড়িটা পেলাম, ভালো লাগছে। তো এই খিচুড়ি প্রসাদটা দিয়েছে কিন্তু দত্তপুকুর স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আমার পিছনে কয়েকজন সদস্য দাঁড়িয়ে রয়েছে, দত্তপুকুর স্পোর্টিং ক্লাব বৈদ্যবাটী। আমার পিছনে সদস্যরা দাঁড়িয়ে রয়েছে, এই যে দাদারা। যারা যারা বাবার দরবারে যাচ্ছেন, জানি না কেন আমার তো মনে হয় কেমন লাগছে? কেমন লাগছে? ভালো 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 ভালো। হর হর মহাদেব, হর হর মহাদেব। খাও খাও খাও। জয় দেবাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা দেখেছে এখানে ভান্ডারা লেগেছে, এখানে খেতে দিয়েছে। আর এখানে কিন্তু রাস্তায় প্রচুর লুচি এবং আলুর দম দেখছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভান্ডারা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভক্তরা সব খাচ্ছে, সে কিন্তু সবাই ভালোই বলছে, কোনো চাপ নেই। এইভাবেই সামনে ডাকাতকালী সামনে পথে চলতে চলতে একটা সুন্দর বাঘ দেখলাম, তো বাঘটা দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার চলতে থাকলাম। তারপর ডাকাতকালী মন্দির পৌঁছানোর কিছুটা আগে দেখলাম যে এরকম সরকারের তরফে বিভিন্ন জায়গায় জলছত্রের আয়োজন করা হয়েছে। তো এদের কমলা কালারের ড্রেস পরেছিল, গায়ে একটা ট্যাপ কলের চিহ্ন ছিল গেঞ্জিতে, আর PHED লেখা ছিল। আর তারপরে আমরা এগিয়ে চললাম, আরও এগোতে এগোতে দেখলাম তারকেশ্বর শ্রাবণী মেলা, এরকম একটা গেট আসলো, সুন্দর গেটটা পার করে দেখলাম যে বিভিন্ন জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প, সেবা কেন্দ্র এবং বসার জায়গা এসব তৈরি হয়েছে। তো আপনি চাইলে এখানে বসতেই পারেন এবং ক্যাম্পে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। আরেকটা দেখলাম ভোলে বাবার মূর্তি রয়েছে ক্যাম্পের পাশেই। আর আপনার যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, কেটে কুটে যায় বা অন্যান্য অসুস্থ বোধ করেন, আপনি অবশ্যই এই মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি সমস্ত সহযোগিতা পাবেন। আর তাছাড়া বসার জায়গাও রয়েছে,
আপনি এখানে বসে রেস্টও নিতে পারেন। বন্ধুরা চলতে চলতে চলে এলাম ডাকাতকালী মন্দিরের একটুখানি আগে যে স্টপেজ আছে সেখানে। তো এখান থেকে রাস্তা কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে আর বাঁ দিকে। তো দেখতে পাচ্ছ আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাঁ দিকে। এই রাস্তা ধরে একটুখানি এগোলেই কিন্তু ডাকাতকালী মায়ের মন্দির। তো আমরা এই রাস্তাটাই ধরবো, ডান দিকের রাস্তায় গেলে মন্দিরটা দেখতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না। তো অবশেষে চলে এলাম ডাকাতকালী মায়ের মন্দিরে। আর দূর থেকে লাইটিংটা সত্যি অসাধারণ লাগছিল, আর মায়ের মন্দিরের গেটটা তো অপূর্ব লাগছিল। দিনের বেলায় আসি যখন তখন একরকম লাগে, আর আজকে রাতে এসে সত্যি দুর্দান্ত লাগছিল। বন্ধুরা এখন চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। তো অনেকটা হাঁটলাম আমরা দুইজন, আমি আর ভাই। তো এখন এখানে রয়েছে ডাকাতকালী মন্দিরে, আর এখানে একটা মেডিকেল ক্যাম্প বসেছে, একটা পুলিশি কেন্দ্র আছে, আর পথে আসার সময় অনেকগুলো জলছত্র ক্যাম্পও পেয়েছি। তো এই পরিষেবাগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া জায়গায় জায়গায় সরকারের তরফে বিভিন্ন ক্যাম্প হয়েছে, সেবা কেন্দ্র হয়েছে, মেডিকেল ক্যাম্প হয়েছে। যেমন ডাকাতকালী মন্দিরেও কিন্তু একটা ক্যাম্প হয়েছে মেডিকেল এবং একটা পুলিশি কেন্দ্র। আর বন্ধুরা জায়গায় জায়গায় পুলিশি কেন্দ্র, জায়গায় জায়গায় কিন্তু মেডিকেল ক্যাম্প আছে। তো পরিষেবার দিক থেকে কিন্তু বন্ধুরা ঠিকই আছে। আমি আমার আগের যে ভিডিওতে বলেছিলাম তারকেশ্বরে, যেটা আমি পুরোটা পায়ে হেঁটে যাত্রা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এখানে কিন্তু খাবার কম আছে, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এই তৃতীয় সপ্তাহে এসে খাবার কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখানে পুরুষ এবং মহিলা সবার জন্য কিন্তু সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। বন্ধুরা ডাকাতকালী মায়ের মন্দির পার করে রাস্তায় এসে একটুখানি গিয়ে দেখলাম যে এরকম সুন্দর সুন্দর টয়লেটের ব্যবস্থা করে রাখা আছে সরকারের তরফে। এগুলো প্রতি বছরই দেখি, কিন্তু এবার আরো বেশি সুন্দর। আমি চলে এসেছি এখন কামারকুণ্ডু ব্রিজের উপরে, আর কামারকুণ্ডু স্টেশন পাশেই। আর আমি এখন রয়েছি কামারকুণ্ডু ব্রিজের উপরে। রাত বাজছে 10টা। চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো, যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আমি পুরো 40 কিলোমিটার তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ করেছি। সেই রাস্তার সমস্ত বিবরণ ওই ভিডিওতে দেওয়া রয়েছে। আমার একটা তোমাদেরকে বলার ছিল যে আমার বার্থডে, কিন্তু আমি চাই যে আমার বার্থডে, আমি কোনোদিন আমার বার্থডে সেলিব্রেশন সেভাবে করিনি, হয়নি। তো আমি চাই যে আজকে বাবার ধামে এসে আমার একটা খুব কিঞ্চিত সামান্য একটা সেবা ভক্তদেরকে দিতে নিয়ে এসেছি, এদের সঙ্গে সেটা ভাগ করে নিতে চাই। তো এটাই হচ্ছে আমার সেলিব্রেশন, এটাই আমার আনন্দ। তো আমি মহাদেবকে বলবো যে বাবা সামনের বছর আরো শক্তি দিও, যাতে ভক্তদের আরো বেশি সেবা দিতে পারি। বন্ধুরা শ্রাবণ মাসে আমার জন্মদিন, আর আমার জন্মদিন সেইভাবে কখনোই কোনোদিন সেলিব্রেশন করিনি বা করা হয়নি। তো আমি আজকে তারকেশ্বরে এসে আমার কি মনে হলো যে ভাবলাম একটু ভক্তদেরকে সেবা করে আমার জন্মদিনটা সেলিব্রেশন করি। তো আমি আমার মতন কিঞ্চিত খুব সামান্য একটু ভক্তদেরকে সেবা দেওয়ার চেষ্টা করলাম এবং খুব আনন্দ পেলাম। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৈকালা স্টেশনে, আর এই স্টেশনটা তারকেশ্বর যেতেই পড়ে। তো এখানে আমি ট্রেন ধরে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজ থেকে। তো আমার তো গত সপ্তাহে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারকেশ্বর জলঢালা। তো আজকে তোমাদেরকে আমি শুধু দেখাচ্ছি কোথায় কোথায় কী কী পরিষেবা রয়েছে তারকেশ্বরে। এখন এই রাত দেখতে পাচ্ছ, এখন 11টা সাড়ে 11টা বাজছে, আর পুরো স্টেশন কিন্তু এখন শুনশান। এই অবস্থা এখন কিন্তু স্টেশনের, রাত 11টা বাজছে। তো আমরা এবার এখান থেকে মেন রাস্তায় যাব, যেখানে মানুষজন তারকেশ্বরের উদ্দেশ্যে জলযাত্রী যাচ্ছেন। তারকেশ্বর যেতে যে সুদৃশ্য গেটটা পড়ে, সেই গেটটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলে। মোটর ভ্যানটা আমরা ধরেছি, এই যে কাকা, এই কাকাটা অনেক ভালো, আমাদেরকে মোটর ভ্যানে আসতে চলো। বন্ধুরা আর একটু সময় পরে পৌঁছে যাব ওই তারকেশ্বরের সেই গেটে। অনেক রাস্তা স্টেশন থেকে, জনমনস্বী নেই, কিন্তু চারিদিকে শূন্য, কেউ কোনো লোক নেই। রাত বাজে 11:30 12টা। তো বন্ধুরা এখন তারকেশ্বর গেটের কাছাকাছি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে একটা সেবামূলক কাজ করা হচ্ছে, যেটা দেখে আমার কিন্তু অনেক ভালো লাগলো। দেখো তোমরা, এখানে কিন্তু পা ম্যাসাজ করে দেওয়া হচ্ছে, ভুলিনি, জেল দিয়ে কিন্তু করে দেওয়া হচ্ছে ম্যাসাজ। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। বন্ধুরা এক জায়গায় দেখলাম বিনামূল্যে পা ম্যাসাজ করে দেওয়া হচ্ছে। তো রাস্তায় যদি তোমাদের পায়ে ব্যথা করে বা প্রবলেম হয়, তোমরাও কিন্তু এরকম সেবা বিনামূল্যে নিতে পারবে। আপনার কেমন লাগছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে জলযাত্রীর জন্য এত আপনারা পরিশ্রম করছেন। আমি এই সেবা করতে পেরে আমারও ভাগ্য, ধন্যবাদ। মানে আমারও ভাগ্য ভালো। প্রতি বছরই এরকম করে থাকি? হ্যাঁ, প্রতি বছরই করে থাকি আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সমিতি, ভোলে বাবা সেবা সমিতি, রাজহাটি, খানাকুল, হুগলি। তো এই সমিতির তরফেই কিন্তু এই সেবাটা করা হচ্ছে, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। একটা কথা বলবো, এই যে কাজটা করছেন না, আমি আপনার একটু প্রণাম করি। সত্যি এরকম কাজ না করে পারলাম না। তো চলো, সঙ্গে থেকো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সামনে সেই তারকেশ্বরের সুদৃশ্য গেটটি। তো এটা থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তারকেশ্বর এলাকা। আর যতবারই এখানে আসি এই গেটটার সামনে একটা মনের মধ্যে অদ্ভুত একটা কি বলবো অনুভূতি তৈরি হয়। তো যাই হোক, এইখানে আসার জন্য অনেকটা কষ্ট করলাম। আমরা নেমে পড়েছিলাম কৈখালা স্টেশনে, সেখান থেকে দেখলে যে আমরা কিভাবে অনেকটা কষ্ট করে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে চলে এসেছি আমরা তারকেশ্বরে ঢোকার আগে সেই গেটে। তো অনেক হাঁটাহাঁটির পরে, অনেক পরিশ্রমের পর আমরা কৈখালা স্টেশন বলো সেই অন্ধকারের মধ্যে দিয়ে এসেছি মোটর ভ্যান। তো অবশেষে আমরা এখানে এসে পৌঁছলাম, লাইটটাও চলে গেল দেখতে পাচ্ছ। তো অনেক পরিশ্রম আমাদের সার্থক। তো এটা দেখে একটা কেমন ফিল আসে জানো, এই গেটটা দেখার পরে। এটা দেখার পরে এই গেটটা যখন যতবারই এসেছি, যতবারই এই গেটটা দেখেছি, ততবারই মনে হয়েছে যে বাবার দরবার আর বেশি দূরে নেই, বলে বাবা আমাদেরকে ডাকছে। তো এখনো আবার সেরকমই ফিল হচ্ছে। এখন বাজছে রাত 12:30, আর আমরা কিন্তু তারকেশ্বর ঢোকার গেটের আগে দাঁড়িয়ে রয়েছি। তো চলো এখানে একটুখানি সময় কাটাবো, তারপর সামনের দিকে এগিয়ে যাবো। হর হর মহাদেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই শৌচালয়গুলো, পুরুষ শৌচালয়, তো এইগুলো কিন্তু নতুন দেখছি। এর আগে অন্যান্য বছরে আমরা দেখেছি যেগুলো টিন দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলো অনেকটা টেম্পোরারি ছিল। কিন্তু এই বছর দেখা যাচ্ছে এইগুলো প্লাইবোর্ড, প্লাস্টিকের দরজা আর উপরে টিন, এইগুলো কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে এসব আসার আগে বন্ধুরা, এখন রাত 2 বাজে আর আমরা হাঁটছি। দেখতে পাচ্ছি পিছনে কত ভক্ত। আর বন্ধুরা রাত 2 বেশি বাজে আর এখন লোকনাথ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো জল ঢালার লাইনটা লোকনাথ মন্দিরে একবার দেখো, কি পরিমাণ লাইন। লোকনাথ মন্দিরেও রাত 2টোর সময় এত ভিড়। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে রাত 2টোর সময় কি পরিমাণ ভিড়। শ্রাবণের 3য় সোমবার, আজকে সোমবার পড়ে গেছে যেহেতু রাত 2 বেজে গেছে। আর দেখো কি পরিমাণ ভিড় হচ্ছে, একবার তোমরা দেখো কত লাইন পড়েছে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁক রাখা হয়, আর এই বাসার পরে বাঁক রাখা হয়। লোকনাথ মন্দিরের সামনে রয়েছি, রাত 2 বাজে, শ্রাবণের 3য় সোমবার পড়ে গেছে। এই যে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর অনেক ভক্ত এখানে বিশ্রাম নিচ্ছেন। আর ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়। রাত 2টোর সময় প্রচুর পরিমাণে ভিড় লোকনাথ মন্দিরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও পাশে যে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, আর এ পাশে যে জলের কাউন্টার রয়েছে। এখানে সরকারের তরফে শ্রাবণী মেলা 2026 সরকারের তরফে ফ্রি জলের ব্যবস্থা, আর ওই পাশে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। সমস্ত ব্যবস্থা রয়েছে কিন্তু লোকনাথে। বন্ধুরা লোকনাথ মন্দিরে কিন্তু জল ঢালা চলছে, আর দেখতে পাচ্ছ কি পরিমাণ ঘট এখানে জমা হয়েছে। দেখো ঘট, এখানে কত পরিমাণ ঘট জমা হয়েছে একবার দেখো তোমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু লোকনাথ মন্দিরে ঢোকাচ্ছে সব জল ঢালার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ, আর উপরে লেখা রয়েছে বাবা লোকনাথ সেবা সমিতি। এখান থেকে কিন্তু ঢোকাচ্ছে ভক্তদের যারা জল ঢালছে। তো বন্ধুরা এই যে জল ঢেলে এই দাদারা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা কলস নিয়ে। তো বন্ধুরা এখন প্রায় রাত 2 বাজে, আর এখন এসে পৌঁছেছি লোকনাথ মন্দিরে। দেখতে পাচ্ছ আমার পিছনে লোকনাথ মন্দির রয়েছে। আর দেখো এই রাত 2টোর সময় কি পরিমাণ ভিড় রয়েছে লোকনাথ মন্দিরে। রাত কিন্তু 2 বেজে গেছে, আর ভক্তরা কিন্তু এসেই যাচ্ছে এখনো পরিমাণ। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই লোকনাথ মন্দির, 1টা 2টো 3টে মন্দির, পুরোটা তোমাদের থেকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা তারকেশ্বরের দিকে যাব। আর মোটামুটি গোটা রাস্তায় তোমাদেরকে সমস্তটাই দেখালাম, কোথায় কি ব্যবস্থা চলছে, কেমন কি পরিষেবা চলছে। আর এবার আমরা এখান থেকে স্টেশনের দিকে চলে যাব। তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো। তো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল।